কখনো কখনো সাধারণ বিষয়ও আমাদের কাছে হয়ে ওঠে অসাধারণ। ইট পাথর আর কংক্রিটের শহরে চার দেয়ালের মাঝে বসবাসকারী মানুষদের কাছে মুক্ত এই পরিবেশ যেন এক অসাধারণ বিষয়। তেমনি এই মুক্ত পরিবেশের মাঝে বসবাসকারী মানুষগুলোর জীবনেও আছে কিছু অপূর্ণতা। পূর্ণতা আর অপূর্ণতা জীবনের গল্প শোনাতে আজ আমরা এসেছি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বুক চিরে বয়ে চলা দুধকুমার নদীর তীরে অবস্থিত বামনডাঙ্গা ইউনিয়নের কুটির চরে। বিস্তীর্ণ এই চরের বুকে বসবাসকারীর মানুষগুলোর গল্প শুনবো আমরা, দেখব তাদের জীবন ছবি। প্রকৃতি ও প্রতিকূল পরিবেশের মাঝে কেমনভাবে চলছে তাদের জীবন। আপনার নাম কি? রাসেল। আপনি কি এগুলোই করেন না স্কুলে যান? মাদ্রাসা পড়ি। কোন মাদ্রাসা? এই একটা মাদ্রাসা আছে আমার বাড়ির সাথে। নাম কি মাদ্রাসার? নুরানি। মাদ্রাসার ফুল নাম নুরানি তো ঠিক আছে। নুরানি নাম নাম বলে নুরানি আবিদের মাদ্রাসা। জীবন গল্পের প্রথম পাতায় এসেই শুরু হয়েছে তাদের সংগ্রাম। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি করতেছেন? কালাই উঠাচ্ছেন? কালাই খাত তুলতেছি। এগুলো কি কালাই? ঠাকরি। মনে তোমার নাম কি? ওটা বলো। নামটা কত বিঘা করছিলেন এবার কালাই? কালাই কম বসি বাবা, জমি কম তো, তাও মনে করেন বিঘে খানেক বলছি। এক বিঘায় কতগুলো হয়? এক বিঘে কতগুলো হবে? এক বিঘায় ঠিক মতন কালাই হলে মনে করেন ৩-৪ মণ হয়। এখন তো কালার মোটামুটি দাম ভালো, যেহেতু ডাইলের দাম বেশি, তাহলে দাম তো ভালোই, 200 টাকা কেজি। 200 টাকা কেজি হলে আপনাদের তো তেমন পোষায় না, কারণ ওগুলা যে সিন্ডিকেট ব্যবসায়ীরা নিয়ে ওগুলা আবার স্টক করে রেখে ওগুলা আবার দাম বৃদ্ধি করে। কৃষকের লস। ঠিক আছে কাকা। মায়াময়ী এই চর অঞ্চলের মানুষগুলো কৃষিকাজ ও মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে থাকে। চর অঞ্চলের ছেলেগুলো ছোট থেকেই তারা হয়ে ওঠে জীবন সংগ্রামী, তাই তো ঘোড়ার গাড়িতে করে ফসলগুলো ঘরে নিচ্ছে তারা। এই চরে অন্যান্য ফসল ছাড়াও ধান চাষে অভ্যস্ত, তাই তো কবি বলেছেন, মাঠ ভরা ধানতার জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে যে কিমিকি। ধান কত বিঘা আবাদ করছিলেন? আছে 5-7 বিঘা। 5-7 বিঘা। এটা কি ধান বলে? এটা গুটি স্বর্ণ। গুটি স্বর্ণ। এটা যে আপনার এই হেমতির মৌসুমে যে ইয়ে করে। হ্যাঁ, হেমতি। আচ্ছা, এই চর এলাকায় স্কুল কলেজ নাই কোথাও? আছে। স্কুল, হাই স্কুল আছে? না, হাই স্কুল এখানে নাই। প্রাইমারি স্কুল আছে। এদিকে স্কুলের নাম কি? এটা ওই লাল স্কুল বলে। লাল স্কুল। আচ্ছা, কতগুলা গরু বাসায়? গরু নাই, একটাই আছে। কালাই নাই, কালাই বোয়ার নাই এইবার? কালাই ইয়া নাই, হয় নাই এবার নাকি? সেই হয় নাই। পানির মধ্যে গাছছিলাম। পানির মধ্যে এগুলা গাছেন? পানি এসেছিল, মানে প্রাকৃতিক
পানিতে এগুলা করছিলেন নাকি? হ্যাঁ কি স্প্রে করছে বাসায় জায়গায় আপনার না? হ্যাঁ এই যাবে বলে কত বিঘা করছিলেন ভুট্টা এবার? 3.5 বিঘা। 3.5 বিঘা মোটামুটি তো হয় না ভুট্টা? ভালো হয় 35-40 মণ বিঘা হয়েছে। যেহেতু চর অঞ্চলে মোটামুটি ভালো ফলন হয়। হ্যাঁ ভালো হয়। ডিজিটাল যুগে এসেও এই চরের মানুষগুলো প্রাচীন পদ্ধতিতে জমিতে সেচ ব্যবহার করছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আমি যে একটি ডিঙ্গি নৌকায় বসে আছি। এই ডিঙ্গি নৌকা ছাড়া কিন্তু তাদের কোনো রাস্তা নেই এই ওপারে যাওয়ার। ওপারে কিন্তু অসংখ্য বাড়িঘর দেখতে পাচ্ছেন আপনারা। দেখেন এই জায়গায় কিন্তু তারা যায় শুধুমাত্র এই ডিঙ্গি নৌকার মাধ্যমে, আর নৌকা ছাড়া তাদের কোনো পথ নাই। গ্রামের আঁকাবাঁকা পথে ছুটে চলা ঘোড়ার গাড়িগুলো স্মরণ করিয়ে দেয় বাংলার প্রতিটি রূপ। এগুলো কি করতেছেন? ভুট্টা কাটতেছি। ভুট্টা এগুলা এবার কতগুলা ভুট্টা কাটলেন? কত বিঘা? এই 10 বিঘার মতো। 10 বিঘার মতো। ভুট্টা তো ভালোই হয় না, যেহেতু চর অঞ্চল তো। ভুট্টা হয়, চর এলাকায় ভুট্টা হয়। বিঘায় কত করে হয়? কত মন করে? ওই 40 মণ, 50 মণ, 30 মণ। এই চরেই বাসা আপনার না? হ্যাঁ হ্যাঁ। কত বছর থেকে আছেন এই চরে? এই চরে আছি ওই 20 বছর হইল। নদী ভাঙে না? না, এখন বর্তমান ভাঙে না। আগে ভাঙছে নাকি? আগে ভাঙছে। আসলে নদী ভাঙার পরে কি কয়েকবার বাড়ি কি টান দিছেন? নদী ভাঙার পরে বাড়ি টানা ভাঙছে। এই চরে একটি মাত্র বিদ্যালয়, যেখানে শিক্ষার্থীর সংখ্যা মাত্র 140 জন। আসুন আমরা বিস্তারিত জেনে নেই এই স্কুলের শিক্ষকের কাছে। চর অঞ্চলে দেখলাম আমরা এই একটা স্কুল। তাই স্কুলটার নাম কি? দক্ষিণ কুটিচর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা কি সরকারি না বেসরকারি? বেসরকারি। বেসরকারি এটাকে মালিকানা চলছে নাকি? হ্যাঁ হ্যাঁ, মালিকানা চলছে। আচ্ছা, কতজন শিক্ষার্থী আছে এখানে? আমাদের এখানে আছে 100 প্রায় 40 জন, কিন্তু সবগুলো অ্যাটেন্ড হতে পারে না, কারণ চরাঞ্চল তো মানে বর্তমান কাজ বেশি, সবাই উপস্থিত হতে পারে না। কিছু দেখলাম ওইদিকে কালাই তুলতেছে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে অনেকে মানে কর্মস্থলে ব্যস্ত আছে, যদিও প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট, তারপরও এটা কাজে একটু হলেও ব্যস্ত থাকে বেশি, যেহেতু চরাঞ্চল। চরাঞ্চল একটু অভিভাবক একটু সচেতন কম। আমরা চাইতেছি যেন অভিভাবকও আরও সচেতন হওয়ার দরকার, এবং প্রচুর মেধা আছে বাচ্চাদের, কিন্তু অভিভাবক অসচেতন হওয়ার কারণে একটু প্রবলেম দেখা দিতেছে। চরাঞ্চলের মানুষগুলো এরকমই হয়, যেহেতু কর্মস্থলে একটু বেশি। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। এই চরের উৎপাদন করা বিভিন্ন ধরনের শস্য বাজারজাতকরণের জন্য নিয়ে যাওয়া হচ্ছে হাটে। হ্যাঁ প্রিয় দর্শক, গ্রাম বাংলার রূপ ও মানুষগুলি এরকমই হয়ে থাকে। আজকে এখানে শেষ করতে চাচ্ছি। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।